আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কচু, আলু এবং মাছের মাথা দিয়ে খুবই মজাদার একটা আলু কচু ঘন্টের রেসিপি। আমাদের খুলনা অঞ্চলের যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে এই আলু কচুর ঘন্টটা কিন্তু মাস্ট থাকেই থাকে। তাদের ওই রান্না করা খাবারটা এত বেশি মজা হয়, তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে ওইভাবে একটু শেয়ার করার ট্রাই করি, যাতে করে আপনারাও বাসায় রান্না করে খেতে পারেন। আলু কচু বা মাছের ঘন্টটা তৈরি করার জন্য এখানে আলু যতটুকু নিতে হবে তার ডাবল নিতে হবে কচু, আর এমনভাবে কেটে নিতে হবে যাতে করে আলু এবং কচু একই সঙ্গে সমানভাবে সেদ্ধ হতে পারে। এখন এই আলু এবং কচুগুলো আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে যেহেতু অনেক করে রান্না করা হয়, তারা কিন্তু সময় নিয়ে সুন্দর মতো ড্যাগে বা হাঁড়ির মধ্যেই নেড়ে চেড়ে রান্না করতে পারে। আর অল্প জিনিস রান্না করতে গেলে সময় বেশি লাগে, এই জন্য একটু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যাতে করে রান্নাটা দ্রুত হয়ে যায়। 2 কাপের মতো পানি দিয়ে এই প্রেসার কুকারটা এখন চুলায় বসিয়ে আমি জাস্ট 3 থেকে 4টার মতো সিটি দিয়ে নিব। 3 থেকে 4টার মতো সিটি দিয়ে নিলে আলু এবং কচু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম ঠিক 20 মিনিট পর। এখন জাস্ট একটা ওরং কাঠির সাহায্যে সুন্দরভাবে আলু এবং কচুগুলো ঘেটে নিচ্ছি। যদি একটু আস্ত থাকে সমস্যা নেই, সেটা রান্না করতে করতে কিন্তু ঘেটে যাবে। আর আজকের এই আলু কচুটা আমি ঘন্ট করছি একটা বড় কাতলা মাছের মাথা দিয়ে। মাথাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নর্মালি অনুষ্ঠান বাড়িতে কিন্তু আস্ত মাছ দিয়ে এই ঘন্টটা করা হয়, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার ঘরে বড় মাছের মাথা ছিল, এই জন্য চেষ্টা করলাম মাথা দিয়ে তৈরি করে ফেলি। মাছ দিয়ে তৈরি করলে বাচ্চারা খেতে চায় না, অনেক বেশি কাটা হয়ে যায়। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে 1/2 কাপের মতো সয়াবিন তেল দিয়ে একে একে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু একটু বেশি করে রান্না করব, তাই কিন্তু মশলার পরিমাণটাও বেশি করে ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আস্ত জিরা। এই জিরাটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তার সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণের কোনো পরিমাণ নেই, আপনারা আপনাদের টেস্ট মতো কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো পরিমাণ কাঁচা মরিচ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। কোনো রকম পানি ছাড়াই চেষ্টা করবেন মাছের মাথাটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে এই মশলার মধ্যেই কষিয়ে নেওয়ার। এতে করে মাছের মধ্যে যে এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং এই মাছের মাথাটা দিয়ে আলু কচু ঘন্টটাও বেশ ভালো লাগবে। ঢাকনাটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মাশাআল্লাহ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মাছের মাথাটা। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলু কচুটা আমি ঘুটে রেখেছিলাম, সেই আলু কচু ঘন্ট। তারপর কিন্তু এখানে পরিমাণ মতো পানিও ব্যবহার করতে হবে, কারণ এই ঘন্টটা আপনারা যত সময় নিয়ে জাল করবেন, অর্থাৎ যত ধীরে ধীরে সময় নিয়ে রান্না করবেন, এটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে আমি জাস্ট 30 মিনিটের মতো একটানা এভাবে রান্না করে নিচ্ছি। জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে কিন্তু আলু কচুটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আলু, কচু বা মাছের মাথা সব কিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে ঝাল লবণটাও একটু টেস্ট করে দেখে নেবেন, যদি কম বেশি হয় তাহলে কিন্তু এখনই অ্যাডজাস্ট করে নেবেন। এখন সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচির ফ্লেভারটা এই আলু কচু ঘন্টতে এত বেশি যায় কি বলবো। যারা পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করে যাবেন। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। সর্বশেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
গরম মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব স্ট্রং থাকে। আবারও একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো একটু অপেক্ষা করব। তারপরে ফাইনালি আমি আপনাদেরকে গরম গরম থাকা অবস্থায় আলু কচু ঘন্টটা সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। গরম গরম এই আলু কচু ঘন্ট দিয়ে ভাত খেতে যে কি মজা! বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ঘরে বসেই বিয়েবাড়ির টেস্টটা কিন্তু পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মাছের মাথা দিয়ে বিয়েবাড়ির স্টাইলে আলু কচু ঘন্টর রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা ঘন্টের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।